আল্লাহ তুমি করুণা দিলা কেন? রব বলে যে তোদেরকে একটু স্মরণ করাই দেওয়ার জন্য আমি মালিক আছি তো, আমি মালিক আছি তো। দেখ করুণার নিস্তব্ধতা সারা বিশ্বকে অচল করে দিয়েছে, কিন্তু আমার বান্দার খাওয়া সকালেরটা সকালে, দুপুরেরটা দুপুরে, রাতেরটা রাতে। আমার বান্দা উপবাস আমি রাখি নাই, পাগলদেরকে উপবাস রাখি নাই, আমি রাজ্জাক সবার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। রব বলে যে আমি আছি তো, তুই টেনশনে করে সুদে যাস কেন? অপেক্ষা কর না আমার জন্য। আমার কথাকে কষ্ট নিয়েন না, মিললে লইবেন আরই। সুদের মধ্যে প্রথমে যখন বিপদে পড়ে সুদের মধ্যে যায় কেমনে, ওই আশেপাশে একজন কিস্তি লস না, সুদ লস না। সপ্তাহে কত, মাসে কত? সপ্তাহে 50 টাকা, মাসে 100 টাকা। ওমা এটা কোনো ব্যাপার নেই, সপ্তাহে 50 টাকা, এগুলো তো এমনি এমনি দিয়ে দিতে। লাগার পরে 50 টাকা কামাই তো খবর হয়ে যায়। দেখো মনে কে কেন কথা কয় না, কথা কয়। সুদে লাগার আগে মনে হয় 50 টাকা কোনো ব্যাপার, লাগার পরে মনে হয় স্বর্ণদড়ি ছাই হয়, স্বর্ণদড়ি ছাই হয়, হীরা দড়ি ছাই হয়, ব্যবসা দড়ি ছাই হয়। একটা কিস্তি মিটাইতে গেলে আবার আরেকটা লো। আমি প্রথমে কি বলছি, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? এবার এই বিপদের সম্মুখীন হয়েছে বান্দা, দেখছেন কে? সত্যি বলেন, এই পর্যন্ত যার বিপদ যত আসছে উদ্ধার করছে কে? এবারও করবেন কে? মাঝখানে করার সময় যে একটা সময় বাকি থাকে, এটার নামই ধৈর্য। আপনি বিপদে পড়ছেন শনিবারে, আল্লাহ আপনাকে বিপদ থেকে তুলবো শনিবারে, এই সময়টা পর্যন্ত আপনার শুধু একজনে কয় কিস্তি লস না, তুই লগা দা। আরেকজনে কয় লস না, 1000 লাখে 500 টাকা, তুই লগা দা। একদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ যখন শেষ হবে, আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতা, আমার বান্দা কি করে? আল্লাহ আপনার দিকে তাকায় আছে। কি কস এতদিন? আল্লাহ কই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তো কথা দিছিলাম, যা আজকে থেকে আমি আল্লাহ তার লগে আছি, কি লাগবে দেখ, আমার বান্দার সব ব্যবস্থা কর, সব ব্যবস্থা কর, সব। তখন সেই বান্দা দেখবেন যে একটা সামান্য ফল ধরলো গাছ বড় হয়ে যায়। আপনাদের এলাকায় আছে তো কিছু মানুষ দেখবেন, তার হাতে ফল লুকলে, গাছ লুকলে। আমার পকেটে কিন্তু ককটেল বোমা আছে, আরেকবার আওয়াজ শুনলে কিন্তু মাইরে ভালো যাবো বললাম। কিছু বান্দা আছে হাত দিলেই মাছ ধরে, আর আমি হারা দিন ভর বসি লিয়া বসে থাকলো। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিককে। এই কথাটা মাথায় রাখবেন, জীবনে বিপদ আপদ মুসিবত যাই আসুক, আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। আল্লাহ হুকুম দিলে আল্লাহর আওয়াজকে আমরা শোনার যোগ্যতা আছে? আছে? আল্লাহর আওয়াজ শোনার যোগ্যতা আমাদের? আল্লাহর হিকমত বুঝার কুদরত আমাদের আছে? কিচ্ছু নাই আমাদের। আমাদের কাছে হচ্ছে বুঝি না, এতটুকু জানি মালিক আছে। সুবহানাল্লাহ, গন্না বাজি।